শিলিগুড়ির জঙ্গল থেকে উদ্ধার নাবালিকার দেহ, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কিছু বলতে পারছি না, আমাকে আপনি বাড়ি থেকে কিছু জানি না, কিছু বলতেও পারতেছি না আমাদের মেয়ের কি হয়েছে। শিলিগুড়ির উত্তরকন্যার কাছে রাস্তার পাশে একটি জঙ্গল থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার। মৃত ওই নাবালিকার বয়স 14 বছর। ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকার বাসিন্দা সে। এছাড়াও সে জ্যোৎস্নাময়ী গার্লস স্কুলের ছাত্রী বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুর নাগাদ এক বান্ধবীর সঙ্গে বাড়ি থেকে বিরিয়ানি খেতে বের হয় সেই নাবালিকা। তবে বেশ কিছুক্ষণ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও সেই নাবালিকা ফিরে না আসায় পরিবারের লোকেরা চিন্তিত হয়ে পড়েন। এরপরে আচমকা নাবালিকার প্রেমিক তার পরিবারের লোকেদের ফোন করে যে নাবালিকা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে উত্তরকন্যার কাছে রাস্তার পাশে একটি জঙ্গলে। পরিবারের লোকেরা এবং নাবালিকার প্রেমিক তড়িঘড়ি নাবালিকাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যায়। তবে সেখানে তাকে ভর্তি না করে তাকে জেলা হাসপাতালে, শিলিগুড়ি জেলা হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে নাবালিকার পরিবার। ইতিমধ্যে এনজেপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে গোটা ঘটনার। পরবর্তীতে দেহ ফের ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, নাবালিকার প্রেমিক নাবালিকার দেহ উত্তরকন্যার পার্শ্ববর্তী একটি জঙ্গল থেকে উদ্ধার করেছে। এবার প্রশ্ন, সেই নাবালিকার দেহ কিভাবে ওখানে গেল এবং কিভাবে তার মৃত্যু হলো, এই নিয়ে গোটা ঘটনা একেবারে শোরগোল ছড়িয়েছে সমগ্র এলাকায়। পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ। কিছু বলতে পারছি না, আমাকে আপনি বাড়ি থেকে কিছু জানি না, কিছু বলতেও পারতেছি না আমাদের মেয়ের কি হয়েছে। প্লিজ, সকালবেলা সবকিছু ঠিকঠাক ছিল। ও দুপুরে 2:30টা নাগাদ বাড়ির থেকে বেরোচ্ছে। বেরোলো, মা আমি একটু আসি, 3 বার দিতে যাবো। লাস্ট একটা মেহের নামে ছেলের সঙ্গে কথা হয়েছে, বলে কি ও আমার সাথে ওভার ব্রিজে দেখা হয়েছিল, আমি যখন বাড়ি শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আসতেছিলাম 1টা কি 2টার মধ্যে বাজে, ওভার ব্রিজে দেখা হচ্ছিল। বাড়ি যাচ্ছিলাম, তোকে বললাম বাড়িতে যাবি না, তো বলে কি যে পিছিয়ে একটা বান্ধবীর সাথে দেখা করবো, বিরিয়ানি খাইতে যাবো 3 বাটিতে। তো তখন একটা কাকে ফোন করলো, মেয়ে না ছিল জানি না, ঠিক আছে, ফোন করে নাম্বারটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিল। তারপরে আমি বাড়িতে চলে গেলাম। তো কিছুক্ষণ ধরে তো আমরা বাড়িতে এসে আমি দিদি বোনদের সাথে গল্প টল্প করলাম। তো বৌদি আছে বলে কি একটু দিয়াকে ফোন কর। তা আমার ফোনে ফোন করছিল, আমার দিদি ওদের নাম্বার ব্লক করে রাখছে, মানে ও যে ছেলেটা বা কার সাথে কথা বলে ওই ফোনটার নাম্বার ব্লক করে রাখছে। তো আমার ফোনে ফোন করছে, না প্রেমের সময় হচ্ছে সেই ছেলে তো এই যে এখানে ওই তো আমাদেরকে ফোন করলো, অন্য একটা ছেলের সঙ্গে কথা বলছিল। তো আমাদেরকে তারপরে আমাকে ফোন করলো, ফোন করার পর ও হচ্ছে ফোন উঠাচ্ছে না। ফোন করলাম যে মেয়ের ওই রোহিতের ফোনে ফোন করছিলাম, মেহের নামে একটা ছেলে উঠেছে, বললো ও দিয়াকে খুঁজতে গেছে, দিয়ার কোথায় আসছে। আমি ফোন করছিলাম দেখ তো দিয়া কোথায় গেছে, তোদের সঙ্গে কোথাও যাওয়ার কথা নাকি। তখন ও বললো কি দিয়া তো আমার কাছে আসেনি। তখন রোহিত খুঁজতে গেছে, ওকে খুঁজতে গিয়ে মেহের বললো যে ও খুঁজতে গেছে মোবাইলটা রেখে। তার কিছুক্ষণ পরে আমি আবার মেহেরকে ফোন করছি, মেহেরের মোবাইল সুইচ অফ দেখাচ্ছিল। তারপর থেকে মেহেরের মোবাইল সুইচ অফই আছে। মেয়েকে আমি পাইনি। ওই যে বললাম না, ওর বয়ফ্রেন্ড কি আমাদেরকে ফোন করছে, আমার ফোন থেকে তো ফোন করছিল। তো আমার ফোনে ফোন করে বলছে যে মানে ভাবছো ওর মাকে দিতে। তো বললাম এখন আমাদেরকে কি বলবি, ওর মার তো শরীর ভালো না। তো বলে যে কথাবার্তা বলতে পারছে না, পুরো সেন্সলেস হয়ে গেছে। তো আমরা বললাম যে কি হচ্ছে না হচ্ছে ওকে বাড়িতে আগে আইনে দিয়ে যা, আমাদেরকে বাড়িতে আইনে দিয়ে যা। তারপর আমাদের বাড়ির সামনে আসে, তো আমরা তো গিয়ে দেখি খুব অজ্ঞান, এখন ওর মার শরীর ভালো না। ওর মাকে বললে আমরা সঙ্গে সঙ্গে আগে মেডিকেল নিয়ে যাবো, মেডিকেলে তো এমার্জেন্সি ভর্তি নেবে না। তারপরে সিভিলে নিয়ে এসে ভর্তি করলাম। তারপরে তো বললো যে কে বলে গলায়, আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি যে হাত মুখ খুব সাদা হয়ে গেছে, গলার এখানে কেমন দাগ। আমরা তো এখন অতটা জানি না, আন্দাজ করতে পারতেছি না যে কি হয়েছে, কথা বলতেছে না। তারপরে এসে সিভিলে ভর্তি করলাম। তারপরে বললো যে ও মানে অনেকক্ষণ গলার অনেকক্ষণ আগেই মারা গেছে, ও আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে। ও আমরা কোথা থেকে ছেলেটা আনছি আমরা জানি না। আমাকে ফোন করছে, তো বললো যে দিয়া ওর মাকে ফোন দাও। ওর মা একদম কথাবার্তা কিছু বলতে পারছে না। তা আমরা বললাম যে তুমি তো মানে তুমি বয়ফ্রেন্ড, ওকে বাড়ির সামনে আইনে দাও, তোমাদের তো কথাবার্তা জানি বাড়িতে, ওকে বাড়ির সামনে আইনে দাও। আমরা তারপরে দেখি তো আর্ধেক বাড়ির সামনে আনলো, তখন দেখি খুব মানে কথাবার্তা কিচ্ছু বলতেছে না। তারপরে আমরা বললাম তাহলে মাকে বলবো, চিন্তা করবে। আমরা সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে যে ভর্তি করি। তারপরে এই যে সিভিলে নিয়ে আসার পর বললো যে
অনেকক্ষণ মৃত বলে ঘোষণা করে। হ্যাঁ অনেকক্ষণ আগে মারা গেছে ও। বয়ফ্রেন্ড যে ছিল সেই বয়ফ্রেন্ড তো বললো 3 বাতির কাছে যে এখন আমরা সঠিকটা কি করে জানবো বলো, ও কোথায় পাইছে না পাইছে আমাদের কারোর সাথে কোনো শত্রুতা ছিল কিংবা কোনো ঝগড়া হয়েছিল বাড়িতে এরকম কোনো আমি তো জানি না। আমি ধরো শ্বশুর বাড়ি থেকে আসি কোনো সময় বাপের বাড়ি এসে কিছুক্ষণ আজকে থাকি। দেখাও হয়েছিল 3 বাতি। হ্যাঁ আজকে 3 বাতিতে হয়নি, মানে ওভারব্রিজ দেখা হয়েছিল, কাকে ফোন করলো যে 3 বাতিতে, আমাকে বললো পিসি বিরিয়ানি খাইতে যাবো। তো ওভারব্রিজ থেকে কিছুটা নিচে তো ঝোপে ঝাড়ে সেই ওভারব্রিজটা আমাদেরকে তো বললো এই পাশে ওভারব্রিজ তো দুটো সাইড আছে, তো এই পাশে কতগুলো গ্যারেজ আছে, ওকে বলে ওখানটাই পাইছে। আমাদের কথা হচ্ছে ও কি করে ওকে খুঁজলো ওখানটায়, যে ওখানেই শিওর থাকবে ও। মানে বয়ফ্রেন্ডের উপরে সন্দেহ। সন্দেহ বলতে এখন আমি কি করে বলবো, সন্দেহর কথা জানি না, কিন্তু ওকে কি করে ওখানে খুঁজে পাইলো, ও যেহেতু ওর সাথে যায়নি, তাহলে ও বললে যে ওকে খুঁজছে বলে। তা আমাদের এখন কথা যে ওকে কোথায় খুঁজে পেয়েছে ঠিকভাবে জায়গাটা বলুক আমাদেরকে। আমার নাম পিয়ালি মজুমদার, কে হন মেয়ে? পিসি হই। মেয়ের বয়স 14 বছর। মেয়ের নাম দিয়া মজুমদার। কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে পড়তে? 9-এ পড়ে। ইসেতে এখানকে যে স্কুল আছে না, কি নাম বলে যেন, হ্যাঁ জ্যোৎস্না মইতে পড়ে 9-এ।